আমেরিকার বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরকে অর্থনীতি, রাজনীতি সহ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রতিবেশী ভারত অথবা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক এই সফরে সমান গুরুত্ব পেয়েছে। তবে তারা বলছেন, নির্দিষ্ট কোনো দেশের বলয়ে প্রবেশ না করে সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের প্রয়োজন দক্ষ পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান বজায় রাখা। গত বৃহস্পতিবার ৩ দিনের সফরে ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিএনপি সরকার গঠনের পর এটা আমেরিকার নীতি নির্ধারণী পর্যায়ে তৃতীয় কোনো ব্যক্তির বাংলাদেশ সফর। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গোর। সফরের প্রথম দিনই আমেরিকানদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতার মাত্রা উন্নীত করার বার্তা দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর জানান, আমেরিকার বিনিয়োগকারীরা শীঘ্রই বাংলাদেশ সফর করবেন। সার্জিও গোরের এই সফরকে বিনিয়োগের দিক দিয়ে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক এই কূটনীতিক। তবে বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত কিনা সেই বিষয়ে ভাববার কথা জানান তিনি। যেটা ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হলো, তো এটা ফলো আপ করাটা খুব স্বাভাবিক ব্যাপার। বিনিয়োগের ব্যাপারে তারা একটা কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরাও এটা চাচ্ছি। কিন্তু প্রতিনিধি দলদেরকে আমি আকর্ষণ করার জন্য, আটকানোর জন্য আমার কি ব্যবস্থা আছে? আমেরিকার উদ্যোগ প্যাক্স সিলিকায় যুক্ত হওয়ার আহ্বানও জানান সার্জিও গোর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে বিশেষ কোনো দেশের নিরাপত্তা বলয়ে প্রবেশ না করে নিজের অবস্থান ধরে রাখতে প্রয়োজন শক্তভাবে বাংলাদেশের স্বার্থ নিয়ে আলোচনা করা। এমন একটা কাঠামোর মধ্যে যদি আমি ঢুকি, যেই কাঠামোর যারা বড় সদস্য তারা অন্য দেশের কম্পিট করার জন্য করছে, সেই ঝামেলা তো আমি যেতে চাইবো না। তো সে জায়গায় আমার মনে হয় আমাকেও শক্ত অবস্থায় থাকতে হবে। তবে ওটা করতে হলে দুপা বাংলাদেশে থাকতে হবে, এক পা বাইরে রেখে এটা করা সম্ভব না। সফরের দ্বিতীয় দিন সার্জিও গোরের সাথে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের নানান বৈপরীত্য থাকলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রসঙ্গে পরাশক্তি আমেরিকাকে পাশে রাখতে চায় ভারত। অন্যদিকে ভারত কেন্দ্রিক বলয় সৃষ্টির প্রবণতায় বাংলাদেশকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে দক্ষতার সাথে। না আমি ভারত বিরোধী হতে চাচ্ছি, না চীন বিরোধী, আমেরিকার বিরোধী, কোনোটাই হতে চাচ্ছে না। কিন্তু কিছু কিছু দেশ চাচ্ছে যে না, তুমি আমার সাথে সম্পর্ক করো, ওই দেশের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাংলাদেশে চীন কি করছে এটা নিয়ে ভারত যেমন আগ্রহী, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে বৈশ্বিক শক্তি হিসাবে। তো কাজে এটা কমন জায়গা। আমাদের প্রয়োজনের নিরিখে যার সাথে যেই ধরনের সম্পর্ক বজায় রাখা দরকার সেটাই আমরা করি। আপনি কতটা পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে আমার অভ্যন্তরীণ সক্ষমতার উপর। ভ্রমণ সতর্কতা উন্নীত হলেও আমেরিকার ভিসা বন্ড স্থায়ী করা দেশের তালিকায় বাংলাদেশের নাম বহাল আছে। ব্যবসা ও পর্যটন ভিসায় আমেরিকায় প্রবেশে সর্বোচ্চ $20,000 বা 25 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে বাংলাদেশিদের। দেশটির সরকারের 1 বছরের পরীক্ষামূলক কর্মসূচিতে সফলতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।